আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আদিয়ান তো উমরা থেকে আসার পরে আর প্রপারলি যে চুল কাটা সেটা আর করেনি। ওইখানে তো একদম নেড়া হয়ে এসেছিল আর এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। তো ফাইনালি আজকে ওর চুল কাটতে নিয়ে এসেছি। মাশাআল্লাহ চুল কাটার পরে আসলে সব ছেলেদেরই মনে হয় আলাদা করে সুন্দর লাগে। মাশাআল্লাহ স্প্রিং তো চলে এসেছে আর আমাদের ফ্রন্ট ইয়ার্ডে বরাবরের মতোই ফুলগুলো সুন্দর করে ফুটেছে। এই একটা সৌন্দর্য এই গাছগুলোর, স্প্রিংয়ের শুরুতেই একদম বৃষ্টির পানি যখন প্রথম পড়ে তখন সুন্দর করে ফুটে যায় আর আমাদের আলাদা করে ফ্রন্ট ইয়ার্ডের তেমন একটা টেক কেয়ার করতে হয় না। তারপরে আস্তে ধীরে মে মাস পরে এক্সট্রা ফ্লাওয়ার যেগুলো আমরা আনি সেগুলো মাঝে মাঝে লাগিয়ে দিলেই একদম সুন্দর হয়ে যায়। আমাদের গার্ডেনে মাশাআল্লাহ সব ধরনেরই গাছ আছে, মানে এভরি সিজনের গাছ, যেমন আর্লি স্প্রিংয়ের একটা, তারপর এখানে লেট স্প্রিংয়ের আছে, সামারেরও আছে, আবার ফলের দিকে আরও ফ্লাওয়ার ফুটে আর কি থ্রু আউট দ্য ইয়ার। আজকে ছিল শুক্রবার, ফালাকেরও স্কুল ছিল, তো ফালাকে স্কুল থেকে নিয়ে এসেছি, এসে ওদেরকে খাওয়ালাম, তারপর আস্তে ধীরে রেডি হওয়া শুরু করেছি। আমার ননদ একটার আজকে নিকা ছিল সকালবেলা, তো ঘরে হয়েছে নিকা আর আজকে রাত্রের বেলা হচ্ছে একটা হলের মধ্যে ছোটোখাটো করে আমাদের পরিবারের সবাইকে নিয়ে নিকা অনুষ্ঠানটা আর কি করা হবে। ওকে আমি লাগাই দিব, লাগাই দিব। কোথাও যাওয়া মানে আমাদের ঘরে যুদ্ধ, মানে শান্তিতে যে বের হবেন এটা হবে না কখনো। কোথাও যাওয়া মানে হচ্ছে একটা তুমুল যুদ্ধ চলে, বাচ্চাদেরকে রেডি করিয়ে নিজে রেডি হওয়া সব কিছু মিলে টাফ হয়ে যায়। আমার এই পার্সটা হচ্ছে গয়না বাক্স থেকে, আর এখানে আমি একটু হেনা ট্যাটু লাগিয়েছি কুইকলি 10 সেকেন্ডের ভেতরে, মনে হচ্ছে হাতটা ইনকমপ্লিট। আর এই যে হাতে এটা পড়েছে সিম্পলের মধ্যে। হাতে মেহেদি পরতে আমার বরাবরই ভালো লাগে, আর যে কোনো ওকেশনে তো আর কথাই নেই, কিন্তু সব সময় আসলে পসিবল হয়ে ওঠে না। তো আমি অ্যামাজন থেকে আরও কয়েকটা এরকম হেনা ট্যাটু নিয়ে এসেছি। জাস্ট বের হওয়ার সময় আমি পুরো 1 মিনিটে বলতে গেলে 2 হাতে লাগিয়েছি, খুবই ভালো লাগছিল। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, খুবই অল্প দামে $10 আই থিঙ্ক 12 পিস আমি পেয়েছি। আর এই গলার নেকলেসটাও আমি গয়না বাক্স থেকে গিফট পেয়েছিলাম, আজকে পরে নিয়েছি। আর এই শাড়িটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আম্মার সাথে, আপনাদের হয়তো খেয়াল আছে, বেশ কয়েকটা জামদানি শাড়ি এনেছিলাম, তো এগুলোর মধ্যে একটা। প্রথমে ড্রেস পরার প্ল্যান ছিল, পরে আমার ভাগ্নে একটা মেসেজ দিল যে মামি কি শাড়ি পরছেন কিনা, পরে আমার যাও বললেন যে উনিও শাড়ি পরতে চাচ্ছেন। পরে ভাবলাম ঠিক আছে, আসলে একটা উসিলায় শাড়ি পরা হয় না, পরে ফেলি। আর যেহেতু নিকা অনুষ্ঠান, এত মানে গর্জিয়াস না পরলেও চলবে, তারপরেও আমি ভাবলাম যে এই শাড়িটা হয়তো বা পারফেক্ট হবে। তো স্কার্ফ কি পরবো, পিঙ্ক কালার পরেছি, আর আদিয়ানের বাবাকে বললাম যে পিঙ্ক কালার ম্যাচ করে একটা শার্ট পরার জন্য। ফালাককেও মোটামুটি পিঙ্ক কালারের একটা ড্রেস পেয়ে গিয়েছি। আর আসলে ম্যাচিং করতে না চাইলেও সামটাইম দেখা যায় ম্যাচিং হয়ে যায়, আমার ভালো লাগে ম্যাচিং করে পরতে, কিন্তু সবার একসাথে ম্যাচ করা একটু টাফ। তো এই তো আমরা আলহামদুলিল্লাহ একদম টাইম মতো চলে এসেছি। আমি সবসময় চেষ্টা করি একটু আর্লি যেতে, কারণ এক উসিলায় প্রোগ্রামে সবার সাথে দেখা হয়, একটু গল্পগুজব করা হয়, কারণ যাবই যেহেতু একটু সময় নিয়ে যাব, একটু বসবো, রিল্যাক্স করব। নয়তোবা লেটে গেলে দেখা যায় একটা রাশ হয়, পরে কোনো কিছুই হয় না, গল্পও করা যায় না, বাচ্চাদেরকে নিয়ে এদিক ওদিক ছুটতে হয়, মানে শান্তি পাওয়া যায় না আর কি মোট কথায়। তো আমার বাচ্চাগুলো আজকে একদম খুব এনজয় করেছে মাশাআল্লাহ। ওরা সবসময় বলি মানুষজন বা গ্যাদারিং খুবই পছন্দ করে, ওদেরকে তো পাওয়াই যায় না। আর পরে অবশ্য ওদেরকে আমি খেতে বসেছিলাম, আর ওদেরকে খাওয়াতে গিয়ে আর খাওয়া দাওয়া কোনো কিছুই রেকর্ড করা হয়নি। দেখা যায় ও এটা চায়, আদিয়ান একটা মানে আজরাক একটা চায়, ফালাক একটা চায়, এগুলো করতে করতেই আর সময় চলে গিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে কেক কাটার পালা। কেকটা কাটা হচ্ছে, আসলে ঝটপট কোন দিকে যে সময় চলে গিয়েছে। ঈদের পরেই যেহেতু নিকা অনুষ্ঠানটা ছিল, তো দেখা গিয়েছে একুশিলায় সবার সাথেই দেখা সাক্ষাৎ হয়েছে, যেটা কিনা খুবই ভালো লাগে। আসলে বিয়ে বলেন, নিকা বলেন বা কোনো বার্থডে পার্টি বলেন, একটা উসিলায় সবার সাথে দেখা হয়, ভালো লাগে, যেটা কিনা সবার বাসায় যাওয়া হয়তো বা সময় নিয়ে পসিবল হয়ে ওঠে না।
তো অনেক সুন্দর সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই তো দোয়া করবেন আপনারা সবাই আমার ননদের জামাইয়ের জন্য। আর এই সামারে ওদের ইনশাল্লাহ বিয়ের অনুষ্ঠানটা করা হবে আর কি। আমাদের পরিবারে দেখা যায় যে প্রত্যেক সামার আসলেই একটা না একটা বিয়ে থাকে। আগে আরও বেশি হতো, এখন দেখা যায় আস্তে আস্তে বিয়ের ক্যান্ডিডেট সবাই মানে শেষ হয়ে গিয়েছে। তো হাতে গোনা কয়েকজন বাকি, তারপরে অবশ্য এখন লাইনে আছে অনেকেই। তো ওদের যখন শুরু হবে তখন দেখা যাবে একসাথে আর কি ওদেরটা হবে আর কি এক এক করে। তো আমরা সবাই ভেতরে পিকচার তোলায় ব্যস্ত ছিলাম, আর এদিকে হচ্ছে কনে বিদায় হয়ে যাচ্ছে। যেহেতু নিকা হয়ে গিয়েছে তো ওদেরকে বিদায় দেওয়া হচ্ছে, আর সবাই মিলে এই ধরনের ফুলঝুরি যেটাকে বলে, আমরা দেশে এটাকে কি বলতাম, ফুলঝুরি তো বলতাম, এইটা জ্বালিয়ে তারপরে বিদায় দেওয়া হচ্ছে। এটা খুবই ভালো লাগছে। ফালা কাজরা এত এনজয় করেছে। আমরা তো ছোটবেলা আসলে বুঝতাম না, না বুঝে অনেক জিনিসই করেছি। সেটার মধ্যে একটা ছিল যে শবে বরাতের সময় আমরা দেখা যেত এই ধরনের ফুলঝুরি জ্বালাতাম, আর বাসার সামনে ছোট ছোট দোকানে ছোট ছোট বাচ্চারা এ ধরনের ফুলঝুরি আগরবাতি এগুলো নিয়ে বসতো। আমাদের শবে বরাত কমপ্লিটই হতো না এই ধরনের ফুলঝুরি না জ্বালালে। আসলে এখন মনে হলে ব্যাপারগুলো মজাই লাগে। ফালা কাজরা খুবই এনজয় করছিল, তবে ভয়ও লাগছিল যদি ওদের চোখে টোখে পড়ে। আপনারা সবাই কেমন আছেন, কে কী করছেন কমেন্ট করে জানাবেন। আসলে এই কয়দিন ভ্লগ দেওয়ার আমার তেমন একটা মুড ছিল না। লাস্ট 1 উইক or 2 উইকস ধরে দেখতে পাচ্ছেন বলতে গেলে 3 দিনে 4 দিনে একটা ভ্লগ শেয়ার করছি, ভিডিও ভয়েস ওভার দিচ্ছি, আর একটার পর একটা শুধু ফোন কল এসেই যাচ্ছে। তো কি আর করা, সরি আছে, এই জন্য ইগনোর করবেন। তো যেটা বলছিলাম, আসলে মানুষের লাইফে সবসময় একরকম যায় না। দোয়া করবেন আপনারা সবাই। এখানে আদিয়ানের বাবাকে সবাই মিলে বার্থডে উইশ করছিলাম আমরা। এটা ছিল 19 তারিখ রাত্রে। আদিয়ানের বাবার তো এপ্রিলের 20 তারিখে জন্মদিন। হল রোডে নতুন একটা ফারহাদ সুইটস ওপেন হয়েছে, একটা তো ট্রয়তে, এখন আমাদের বাসার পাশেই একদম। এই যে হোম গুডস, মার্শাল, তারপরে হচ্ছে এই যে লেক সাইড মল অন্য পাশে, আর এইদিকে হচ্ছে চিপলে, আর এই সেম প্লাজাতে ফারহাদ সুইট। ওয়াও, এটা তো অনেক সুন্দর করেছে। সো অ্যানাদার লোকেশন টু কাম, আপনারা চাইলে আসতে পারেন। ওয়াও, দ্যাটস নাইস। আর ইচ্ছে করছে পিকচার তুলি। ও, এই টেবিলটা তো বড় সুন্দর, পারফেক্ট। আমি আসবো একদিন বসে খাওয়ার জন্য আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। ফারহাদ সুইটস ইনশাল্লাহ। এখানে আসলে এত জুড়ে জুড়ে গান বাজছিল, আমি কপিরাইটের ভয়ে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো আমি এসেছিলাম এখানে কাস্টার্ড ফিল যে কেকটা থাকে ভ্যানিলা স্পঞ্জ কেকের, সেটা নেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের ফেভারেট, সাথে ফ্রুটসের লেয়ার দেয়া। তো ওইটা এদের কাছে নেই, তো ভাবলাম আমি অন্য শপে চলে যাব, মানে হচ্ছে প্লাম সুইটসে। আর এই যে এটা হালওয়াতে ইবনান, এটা আমার ফেভারেট একটা অ্যারাবিক ডিজার্ট বলতে পারেন। ট্রাই করে দেখতে পারেন, একদম দুধের মালাই যেরকম লাগে সেরকমটাই লাগে। আজকে আমার যে ওয়ারেনে চাচা থাকেন ওনাদের বাসায় দুপুরে খাওয়ার দাওয়াত ছিল। ভাবলাম কেকটা নিয়ে যাই, ওইখানেই আমরা মানে কেক কাটবো। ডিজার্ট এমনিতেই তো খাওয়া লাগে ভাত খাওয়ার পরে, ভাবলাম একটা উসিলায় কেকও কাটা হয়ে যাবে আর ডিজার্টও খাওয়া হয়ে যাবে। তো বের হওয়ার আগে আমরা একটু পিকচারও তুলে নিয়েছি। আমি ওইখানে পাইনি, সো এখন এসেছি প্লাম সুইটসে। সো এখান থেকে এই কেকটা নিয়েছি। এগুলো 45 করে, আর ছোটগুলো হচ্ছে 35 করে। আর কেকগুলো মজা, এগুলো অনেক কিউট, সো কিউট। আর এখানের এই বাখরখানি যারা ট্রাই করেননি, এটা ট্রাই করবেন। এটা একদম আমাদের দেশের যে সিলেটি মিষ্টি বাখরখানি এইটার মতো। এটা হচ্ছে, এটা কি বাকলাভা। ওকে, তো আমরা আসতে আসতে একটু লেট করে ফেলেছি। আসলে বের হওয়া এত সহজ না, দেখা যায় একটা না একটা কাজ থাকে। তো যেহেতু দুইটা আবার কেক শপেও নেমেছি, তো এসে দেখেছি যে ওনারা খেয়ে ফেলেছেন। আর এত মজার খাবার, আমার চাচাতো বোনের রান্নার হাত মাশাল্লাহ অনেক ভালো। চাচিও অনেক মজা রান্না করেন। তো চাচির কাছ থেকে ওর মনে হয়, আমার কাছে মনে হয় মা যেরকম রান্না করে মেয়ের কাছে ট্রান্সফার হয়, মেয়েরা মনে হয় আরেকটু বেটার হয়, ওরও এরকম। তো
তো চাচি বলছিলেন আমার চাচাতো যে বোন বড়টা আর কি, ওইটার রান্না নাকি আরও মজা। তো একটা খাবার থেকে আরেকটা খাবার এত মজা লেগেছে। তো আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি, আসলে ক্ষুধাও লেগেছিল অনেক বেশি। আর আজকে হয়েছে কি, আদিয়ানের বাবাকে একজন ফোন করেছেন সামহাও উনার নাম্বারে, আর মানে আমার সাথে কথা বলতে চাচ্ছিলেন। তো ভাগ্যিস আমি কাছে ছিলাম, আর এত করে রিকোয়েস্ট করে বলছিলেন যে একবার যদি কথা না বলিয়ে দেন তাহলে আল্লাহর কাছে দাবিতে থাকবেন, এরকম আর কি। তো এটা শুনে আমি বললাম দিয়ে দেন, আমি কথা বলি। তো আপুটা ফোন ধরে এত কান্না শুরু করেছেন কি বলবো, মানে উনার কান্না শুনে আমারও লিটারালি কান্না চলে এসেছে। আমাকে এত মানে সুন্দর করে বলছিলেন যে আপু আপনার সাথে কথা বলার জন্য আজ এত দিন ধরে চেষ্টা করছি, ফাইনালি যে আপনার গলার শব্দ শুনতে পেরেছি এজন্য এত খুশি লাগছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের এই ভালোবাসার জন্য সত্যি আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর আপুটার নাম হচ্ছে তাসমিন, তাসমিন অর তাসমিন আপু বলেছেন। তো বলেছি আপু আপনার নামটা ব্লগে বলবো। তো তাসমিন আপু আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। আপু মালয়েশিয়া থেকে আমেরিকাতে নতুন এসেছেন অন্য একটা স্টেটে। তো আপনার জন্য অনেক 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 দোয়া রইল। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে কেকটা কাটবো। তো চাচাতো ভাই তো দুইটা টুইন ওরা, তো একটা কাজে আজকে নাকি কাজে মানে যেতে হয়েছে। চাচা আর চাচাতো ভাই একটা মিসিং, আর চাচি আর চাচাতো বোনরা আছে। তো সবাই মিলে কেক কাটলো আর আমি একটু পিকচারও তুলে নিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। আর কাকো না লাগতো না, বিসমিল্লাহ করে খাটিলাম, গনতে গনতে শেষ হয়ে যাব। Bismillah. বয়স নি। Okay, I'm gonna let you guess. গেস করো। I know. 20 আমার ফুরিয়া পাইছে 20। Go up, up, up. Keep going up. How old do you think that is? Huh? It's 15 bucks. Wow, I can't believe it. ওকে না ফরগট। Buy it for me. Buy it only. ওকে খাওয়াইয়া দিলা পুরা। Don't Dila. tell me back again. Yesterday is birthday. দোয়া করবেন আপনারা সবাই আদিয়ানের বাবার জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ নেক হায়াত দান করেন। আসলে জন্মদিন কোনো কিছুই না, জীবন থেকে আরও একটা বছর চলে যাওয়া, কিন্তু এই দিনটাতে একটু সুন্দর করে সময় কাটালে নিজের পরিবার পরিজনদের সাথে আসলে ভালোই লাগে। ইচ্ছে ছিল যে আজকে ঘরে রান্না বান্না করব স্পেশাল করে, তারপরে খাওয়া দাওয়া করব, কিন্তু যেহেতু দাওয়াতটা আগে থেকেই ছিল, চাচিরা বারবার বলছিলেন যে ঈদের সময় আসার জন্য। তো ঈদের সময় তো আর পসিবল হয়নি। তো এরপরে এই একটা উইকেন্ড আমাদের ফ্রি ছিল। প্রত্যেকটা উইকেন্ড আসলে কেমন যেন প্ল্যান করা হয়ে যায় আগে ভাগে। দেশের বাইরে আসলে খুব টাফ ছুটির দিনে মানে সময় বের করা। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।